আমি মিথ্যে বলছি না রজত, তুমি বিশ্বাস করো, আমার সত্যি ভীষণ ভয় করছে এই বাড়িতে থাকতে। সব সময় মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে, আমাকে প্রতি মুহূর্তে নজরে রাখছে। রজত ওকে বোঝায়, আমার কথা শোনো অরুণিমা, তুমি সবসময় একই ব্যাপার নিয়ে ভেবে যাচ্ছ, তাই তোমার হ্যালুসিনেশন হচ্ছে। আমার কোনো হ্যালুসিনেশন হচ্ছে না রজত, আমি যা দেখছি একদম ঠিক দেখছি। অরুণিমা, তুমি যা ভাবছো সেরকম কিছু হয় না, সব তোমার চোখের ভুল। ভুল মানুষের একবার হতে পারে, দুবার হতে পারে, কিন্তু বারবার একই ভুল হতে পারে না। আর যদি ভুল হয়ও, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি রুমাল দেখেছি, ফুল দেখেছি, এসব কোথা থেকে আসবে বলো? এসব তো তুমি রাখোনি। হতে পারে ওসব আগে যারা ছিল ওদের। না রজত, সেরকম ব্যাপার নয়। অন্য লোকের জিনিস আমার ঘরে আসবে কেন? রজত প্লিজ, একটা বিপদ ঘটে যাওয়ার আগে আমাদের এই বাড়ি থেকে নিয়ে চলো। রজত বুঝে পায় না সে কি বলবে। এসব আজগুবি ব্যাপারে সে কোনো কালেই বিশ্বাসী না। এতদিন ভাবছিল হয়তো অরুণিমার মনের ভুল, কিন্তু ও যেভাবে কথাগুলো বলছে তাতে তো সেরকম কিছু মনে হচ্ছে না। অরুণিমা কোনো কালেই ভীতু স্বভাবের মেয়ে নয়। গ্রামে সে অন্ধকার রাস্তায় একা একা ঘুরে বেড়াতো, তাহলে সেই মেয়ে শহরে এসে হঠাৎ ভয় পাবে কেন? তাহলে কি হচ্ছে? কি গো, বাড়িটা ছেড়ে দেবে তো? আবার একটা কথা বলো অরুণিমা, ছোটোবেলায় দিদিমা আর ঠাম্মার কাছে গল্প শুনতাম যে ওনারা তাদেরই বারবার দেখা দেন যাদের ওপর তার রাগ থাকে। জীবিত অবস্থায় তাদের ওপর কেউ অন্যায় করে থাকলে তার শোধ তোলার জন্য বারবার দেখা দেয়। এখানে একমাত্র তুমি দেখতে পাচ্ছ, আমার সাথে তো কিছু হচ্ছে না। তাহলে কি তার সাথে তোমার কোনো যোগসূত্র আছে? কথাটা শুনেই অরুণিমার মুখ ফ্যাকাশে হয়ে যায়।